বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তাপগতিবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, বিশেষত আজকের ক্লাসটা ফার্স্ট ইয়ারের জন্য আন্ডারস্ট্যান্ড। তা আমরা আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার নিয়ে কথা বলবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। আন্ডারস্ট্যান্ড? এইটা চারটা ধাপ আছে। এই ধাপগুলা আলোচনা পূর্বে আমরা নির্দেশক চিত্র সম্পর্কে আমরা কিছু ধারণা পেতেছি। আন্ডারস্ট্যান্ড? নির্দেশক চিত্র। নির্দেশক চিত্রটা কি, অথবা ইন্ডিকেটর ডায়াগ্রাম সাধারণভাবে যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ পিভি রৈখিক চিত্রের সাহায্যে নির্ণয় করা যায়। পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন। এই রৈখিক চিত্রকে নির্দেশক চিত্র বলে। এক্স অক্ষে আয়তন এবং ওয়াই অক্ষে চাপ নিয়ে নির্দেশক চিত্র বা পিভি রৈখিক চিত্র অঙ্কন করা যায়। যদি গ্যাসের চাপ এর আয়তনের সাথে অনিয়মিতভাবে পরিবর্তিত হয়, তাহলে নির্দেশক চিত্রের লেখচিত্র যে কোনো আকৃতির হতে পারে। আন্ডারস্ট্যান্ড? এরকম একটি চিত্র আমরা একে দেখাবো। গ্যাসটির এই পরিবর্তনের জন্য কৃত কাজের পরিমাণ নির্দেশক চিত্রের একটা, ওখান থেকে আমরা একটা ক্ষেত্রফল পাবো, সেই ক্ষেত্রফলের সমান। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা নির্দেশক চিত্রটা আঁকতেছি। এই বরাবর আয়তন, এই বরাবর চাপ। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই গ্যাস দ্বারা কৃত কাজের পরিমাণ হবে এ বি এ ক্ষেত্রফলের সমান। এই গ্যাস দ্বারা কৃত কাজের পরিমাণ পরিমাণ সমান এ বি এ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এ বি এ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কি বুঝলাম এখানে? এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপ, এবং এই চাপের সাথে আয়তনের পরিবর্তনটা অনিয়মিতভাবে মানে কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে। সেই ক্ষেত্রে নির্দেশক চিত্র এইরকম। আন্ডারস্ট্যান্ড? এবং এই গ্যাস দ্বারা সম্পাদিত কাজ, গ্যাসটা তোমার মনে করো কোথায় থাকবে? এই গ্যাসটা থাকবে সিলিন্ডারের মধ্যে। সিলিন্ডার আবার একটা পিস্টন সংযুক্ত থাকে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এখান থেকে
এই যে চাপ এবং আয়তনের লেখচিত্রটা যদি আমরা আঁকি, তখন এই রেখার সাথে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে এখান থেকে আমরা লম্ব আঁকবো। তাহলে এই গ্যাসের দ্বারা কৃত কাজ হবে এ বি বি, এই ক্ষেত্রফলের সমান। তো আমি এটাকে এইভাবে বলতে পারি এ এ বি বি, এইভাবে বলা যায়, দুইভাবে বলা যায় এ বি বি এ, অথবা এ এ বি বি, এইভাবে বলা যায়। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা নির্দেশক চিত্র বুঝলাম এবং কৃত কাজের পরিমাণ হিসাব করে বের করতে হবে। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 4টে প্রক্রিয়া নিয়ে কথা বলবো। প্রসারণশীল গ্যাস দ্বারা সম্পাদিত কাজ 4টে প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। তো 4টে প্রক্রিয়া হলো তোমার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই 4টি ধাপ নিয়ে কথা বলবো। প্রথমটা হলো তোমার সমচাপ প্রক্রিয়া। 1 নম্বরটা হলো তোমার সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া। 2 নম্বর হলো সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। 3 নম্বর হলো সমুষ্ণ প্রক্রিয়া। 4 নম্বর হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা সমচাপ প্রক্রিয়া নিয়ে কথা বলব। সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? সমচাপ প্রক্রিয়াটা, এই সংজ্ঞাগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। এখন আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, তাকে সমচাপ বা আইসোবারিক প্রসেস বলে। সমচাপ বা আইসোবারিক প্রসেস বলে। আচ্ছা, আমরা ধরে নিলাম ঘর্ষণহীন পিস্টন, যেটার সাথে তোমার সংযুক্ত আছে একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে। সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে বা আবদ্ধ কিছু গ্যাস আছে। পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্র হলো এ। গ্যাসের চাপ পি হলে তাহলে তোমার পিস্টনের উপর গ্যাসের চাপজনিত মোট বলের পরিমাণ হবে পি এ। মানে আমরা জানি বল বের করতে হলে চাপের সাথে ক্ষেত্রফলে গুণ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তার মানে এই চাপজনিত মোট বলের পরিমাণ হবে পি এ। এখন যদি এটি বলের সমান একটি বাহ্যিক বল, এই নিট বলের সমান বা এই বলের সমান একটি বাহ্যিক বল আমরা প্রয়োগ করি, তাহলে পিস্টনের উপর ক্রিয়াশীল হলে পিস্টনটি সাম্য অবস্থায় থাকবে। আন্ডারস্ট্যান্ড? মানে পি এ বল প্রয়োগ করে পিস্টনটিকে যদি আমরা সামান্য কিছু প্রসারিত করতে চাই এবং সেই ক্ষেত্রে যদি একে সাম্য অবস্থায় রাখতে চাই, তাহলে এর সম পরিমাণ একটা বল বিপরীত দিক থেকে প্রয়োগ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? এখন ধরা যাক গ্যাস প্রসারিত হয়ে পিস্টনটিকে বাইরের দিকে খুব ক্ষুদ্র সরণ সংগঠিত করা হলো, যে সরণটা পরিমাণ হবে ডিএক্স। এখন সেই ক্ষেত্রে তোমার কাজের পরিমাণ কেমন হবে এবং টোটাল কাজের পরিমাণ কেমন হবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমরা প্রথমে একটা নরনক্ষম মানে পিস্টন, সিলিন্ডারযুক্ত পিস্টন আমরা একে দেখাবো তোমাদের। এখানে একটা সিলিন্ডার
আমরা একে দেখালাম, এর ভিতরে কি আছে? গ্যাস আছে। আন্ডারস্ট্যান্ড? গ্যাস থাকলে সেখানে গ্যাসের চাপও থাকবে। চাপের পরিমাণ হলো পিএ, পি, আর এর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে বলের পরিমাণ হবে পিএ। এইটা পিস্টনটা যেহেতু নলনক্ষম, এটা পিস্টনটাকে সামান্য একটা ডিস্টেন্স মনে করি ডিএক্স পরিমাণ সরিয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এখন পিস্টনটাকে যদি আমি এই অবস্থায় রাখতে চাই তাহলে বিপরীত দিকে একটা বল এফ প্রয়োগ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে ক্ষুদ্র পরিমাণ সরণের জন্য কাজের পরিমাণ হবে ক্ষুদ্র। আন্ডারস্ট্যান্ড? সেই ক্ষেত্রে ডিডব্লিউ সমান হবে ডিডব্লিউ সমান পি এফ ডিএক্স। এফ সমান হলো তোমার পি এ, এর সাথে ডিএক্স থাকবে, এ ডিএক্স সমান তোমার ডিভি। তাহলে পি ডিভি হলো তোমার আয়তনের ক্ষুদ্র প্রসারণ। আন্ডারস্ট্যান্ড? ডিভি হলো আয়তনের ক্ষুদ্র প্রসারণ। ডিএক্স খুব ক্ষুদ্র হওয়ায় এখানে ধরে নেওয়া হয় যে এর চাপের কোনো পরিবর্তন হয় না। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এখান থেকে যদি গ্যাসটাকে প্রাথমিক আয়তন V1 হয় এবং চূড়ান্ত আয়তন V2 হয়, সেই ক্ষেত্রে আমরা কাজের পরিমাণটা বের করব কীভাবে? আন্ডারস্ট্যান্ড? তাহলে ডব্লিউ সমান, টোটাল কাজ বের করতে গেলে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ। তাহলে ডব্লিউর পরিবর্তে আমরা ডিডব্লিউ পিডিভি লিখব। ইন্টিগ্রেশন পিডিভি, আদি আয়তন হলো V1, চূড়ান্ত আয়তন হলো V2। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি এটাকে যদি ডিভিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ভি, তাহলে পিভি, তাহলে এখানে রেঞ্জ হলো তোমার V1 to V2। আন্ডারস্ট্যান্ড? V1 to V2। তাহলে এটাকে আমি লিখতে পারবো PV2 মাইনাস V1। আন্ডারস্ট্যান্ড? এই V2 মাইনাস V1কে যদি আমি ডেল ভি লিখি তাহলে পি ডেল ভি। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার মোট কৃত কাজ হবে ডব্লিউ সমান পি ডেল ভি। তার মানে কৃত কাজ সমান চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এখন আমরা এটা একটা গ্রাফের মাধ্যমে আমরা দেখাবো। গ্রাফটা হবে এরকম। তার মানে এক্স অক্ষের সমান্তরাল, গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল, অথবা নির্দেশক চিত্র বলতে পারো। নির্দেশক চিত্রটা এখানে হবে এক্স অক্ষের সমান্তরাল। আন্ডারস্ট্যান্ড? তাহলে ডিকিউ সমান হবে, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে সমীকরণটা পেয়েছিলাম, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ পরিবর্তে লেখা যায় পিডিভি, ডিডব্লিউ পরিবর্তে পিডিভি। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়া সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সম আয়তন প্রক্রিয়া নেব, আইসোকোরিক প্রসেস, সম আয়তন প্রক্রিয়া। আইসোকোরিক প্রসেস এটা হলো যে তাপগতীয় যে প্রক্রিয়া আয়তনে পরিবর্তন হয় না তাকে বলা হয় সমায়তন প্রক্রিয়া। আন্ডারস্ট্যান্ড? গ্যাসের পাত্রে গ্যাসকে পাত্রে আবদ্ধ করে তাপ প্রয়োগ করলে আর তাপমাত্রা ও চাপ উভয়ে বৃদ্ধি পায়। আন্ডারস্ট্যান্ড?
গ্যাসকে পাত্রে আবদ্ধ করে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা ও চাপ উভয় বৃদ্ধি পায়। একে সমায়তন প্রক্রিয়া বলে। সমায়তন প্রক্রিয়ায় নির্দেশক চিত্র এটা আমরা এরকম হবে, নির্দেশক চিত্র হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল। আন্ডারস্ট্যান্ড? সমায়তন প্রক্রিয়া নির্দেশক চিত্র ওয়াই অক্ষের সমান্তরাল। সমায়তন প্রক্রিয়া আয়তনে কোনো পরিবর্তন হয় না, কাজে সেই ক্ষেত্রে ডিভি সমান হবে 0। যেহেতু আয়তনে পরিবর্তন হয় তার মানে ভি কনস্ট্যান্ট, তার মানে ডিভি সমান 0। তাহলে কৃত কাজ ডব্লিউ সমান হবে বা ডি ডব্লিউ সমান পি ডিভি। ডি ডব্লিউ সমান পি ডিভি। যেহেতু ডিভি 0, কাজে পুরোটা হবে তোমার 0। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ সমায়তন প্রক্রিয়া কৃত কাজ 0। সমায়তন প্রক্রিয়া কৃত কাজ 0। প্রক্রিয়ায় কৃত কাজ 0। সমায়তন প্রক্রিয়া কৃত কাজ 0। সেই ক্ষেত্রে আমরা লিখব ডিকিউ সমান ডিকিউ সমান ডি। অর্থাৎ সমায়তন প্রক্রিয়া সিস্টেমে প্রদত্ত তার সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। সমায়তন প্রক্রিয়ার সিস্টেমে প্রদত্ত তাপ সম্পূর্ণটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে কথা বলব। সমষ্ণ প্রক্রিয়া যে প্রক্রিয়া তাপগতীয়, যে প্রক্রিয়ায় তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় যে পরিবর্তন হয় সেটাকে হয় সমষ্ণ পরিবর্তন। আন্ডারস্ট্যান্ড? সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে বলে বয়েলের সূত্র প্রয়োগ করা যায়। আন্ডারস্ট্যান্ড? বয়েলের সূত্র নিয়ে আমি আগে কথা বলেছি। এখন আমরা ধরে সিস্টেম হচ্ছে একটি গ্যাস ভর্তি সিলিন্ডার, যার সাথে একটি নলনক্ষম পিস্টন লাগানো আছে। এটা আমরা আগেও চিত্র এঁকে দেখিয়েছি, এখন আর নতুন করে চিত্র আঁকবো না। আন্ডারস্ট্যান্ড? সিলিন্ডারের দেওয়ালের মধ্য দিয়ে সিলিন্ডারে তাপ প্রবেশ করতে কিংবা সিস্টেম থেকে তাপ বেরিয়ে আসতে পারে। আন্ডারস্ট্যান্ড? সমস্ত প্রক্রিয়া সিস্টেমে তাপ প্রবেশও করতে পারে, আবার বের হয়ে আসতে পারে। আন্ডারস্ট্যান্ড? এখন যদি সিস্টেমে খুব ধীরে ধীরে তাপ সরবরাহ করা হয় তাহলে গ্যাসের চাপ আয়তনের পরিবর্তন হবে। যদি তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, মানে যদিও তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, এই পরিবর্তন বলা হয় সমষ্ণ পরিবর্তন। আন্ডারস্ট্যান্ড? ফলে গ্যাসের যে প্রসারণ হয় তাকে বলা হয় সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রক্রিয়ায় পিভি রৈখিক চিত্র আমরা একে দেখাচ্ছি। পিভি রৈখিক চিত্র আমরা একে দেখাবো। আন্ডারস্ট্যান্ড?
এখানে তোমার এখানে এই দুইটার দরকার নেই, একটা দিলে হবে। আন্ডারস্ট্যান্ড? এখানে এই রেখার উপর আমরা দুইটা বিন্দু ধরবো। আন্ডারস্ট্যান্ড? রেখার উপর দুইটা বিন্দু ধরব। একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, আর এটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমরা এটা হলো তোমার পিভি রৈখিক চিত্র, পিভি রৈখিক চিত্র। আন্ডারস্ট্যান্ড? এই রৈখিক চিত্রকে সমষ্ণ রেখা বলে। এই রৈখিক চিত্রটাকে বলা হয় সমষ্ণ রেখা। এটি একটি আয়তাকার অধিবৃত্ত, এটি একটি আয়তাকার অধিবৃত্ত। আন্ডারস্ট্যান্ড? এখন সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা স্থির থাকে বলে এর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে বলে স্থির থাকে বলে এর অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে সেই ক্ষেত্রে তোমার হবে ডি ইউ সমান 0। যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তাহলে ডি ইউ সমান হবে 0। আন্ডারস্ট্যান্ড? তাহলে সমষ্ণ প্রক্রিয়া সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। তার মানে তোমার এখান থেকে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। যেহেতু ডি ইউ 0, কাজে ডি কিউ সমান ডি ইউ। তাহলে সরবরাহকৃত তাপ শক্তি এটা সিস্টেমে মানে এখানে যে কাজ হয় সেই কাজটা সরবরাহকৃত তাপ শক্তির সমান। কৃত কাজ সরবরাহকৃত তাপ শক্তির সমান। আন্ডারস্ট্যান্ড? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্ত প্রক্রিয়া যেহেতু বয়েলের সূত্র মেনে চলে, কাজে আমরা লিখতে পারি P1V1 সমান P2V2। আন্ডারস্ট্যান্ড? আবার আমরা সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে লিখতে পারি PV সমান nRT, PV সমান nRT। এটাও বয়েলের সূত্রের একটা রূপ। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমরা লিখতে পারি PV সমান nRT/V, PV সমান P সমান nRT/V। আন্ডারস্ট্যান্ড? তাহলে মোট কাজের পরিমাণ হবে DW সমান ইন্টিগ্রেশন PdV। এর আগে সমীকরণ আমরা লিখেছিলাম PdV, রেঞ্জ হবে V1 to V2। আন্ডারস্ট্যান্ড? পির পরিবর্তে আমরা লিখতে পারি nRT/V, এখানে DV, V1 to V2। আন্ডারস্ট্যান্ড? এইখান থেকে আমরা লিখতে পারি nRT যেহেতু এটা কনস্ট্যান্ট, dV/V। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইটা তোমার রেঞ্জ হলো V1 to V2, nRT এইটা তোমার ইন্টিগ্রেশন লন V। এখন আমরা এখান থেকে লিখতে পারি সমান লন V। এখানে আমরা যেহেতু ইন্টিগ্রেশন করেছি, এটা একবার আমরা W লিখতে পারি, DW ইন্টিগ্রেশন হলো তোমার
ডি ডব্লিউর ইন্টিগ্রেশন হলো ডব্লিউ, আন্ডারস্ট্যান্ড? এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, এখন আমরা এখানে লন ভির পরিবর্তে এটা যদি আমি মান বসায় দেই তাহলে হবে কি এন আর টি লন V2/V1। এটা আমি আর বিশদভাবে লিখলাম না, যেহেতু এই টার্মগুলো আগেও তোমাদের পড়ানো হয়েছে, আন্ডারস্ট্যান্ড? তাহলে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো তোমার ডিইউ বা ডেল ইউ সমান 0, ডিইউ বা ডেল ইউ সমান 0। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ডেল ইউ সমান 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ডে ডব্লিউ সমান ডি কিউ, ডি ডব্লিউ সমান ডি কিউ। তার মানে কি ডব্লিউ সমান কিউ, আন্ডারস্ট্যান্ড? এটা অর্থাৎ তো লিখতে পারো, অর্থাৎ ডব্লিউ সমান কিউ, আন্ডারস্ট্যান্ড? তাহলে সমস্ত প্রসারণের জন্য প্রয়োজনীয় তাপ, সমস্ত প্রসারণের জন্য প্রয়োজনীয় তাপ প্রসারণের জন্য প্রয়োজনীয় তাপ কিউ সমান কিউ সমান এনআরটি লন V2/V1, লন V2/V1, আন্ডারস্ট্যান্ড? লন V2/V1। এটি নির্দেশক চিত্র এ বি বি এর ক্ষেত্রফলের সমান, এ বি বি এর ক্ষেত্রফলের সমান। এখানে চাপটাকে আমরা P1 P2 দ্বারা নির্দেশ করতে পারি, P1 P2, আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার নির্দেশক চিত্রের ক্ষেত্রফল হইতে আমরা তাপ ইঞ্জিন দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে পারি, আন্ডারস্ট্যান্ড? নির্দেশক চিত্রের ক্ষেত্রফল হইতে আমরা তাপ ইঞ্জিন দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে পারি। তাপ ইঞ্জিন দ্বারা কৃত কাজ হবে তাপ ইঞ্জিন দ্বারা কৃত কাজ হবে আন্ডারস্ট্যান্ড? ডব্লিউ সমান পিডিভি, ডব্লিউ সমান ইন্টিগ্রেশন পিডিভি V1 to V সমান এ বি বি এ ক্ষেত্রফলের সমান, আন্ডারস্ট্যান্ড? শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা বলবো। এইটা হলো তোমার শেষ ধাপ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মানে তাপগতীয় যে প্রক্রিয়া, সিস্টেমে বাইরে থেকে তাপ ভিতরে যেতে পারে না, ভিতর থেকে তাপ বাইরে আসতে পারে না, সেই প্রক্রিয়াকে বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আন্ডারস্ট্যান্ড? রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ সিস্টেম শীতল হয়। সেই ক্ষেত্রে হবে তোমার ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু তোমার এই তাপ ভিতরে যাইতে পারে না, আসতেও পারে না, সেই জন্য এই তাপের পরিমাণ 0। তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ, তার কৃত কাজের পরিমাণ হবে ডিডব্লিউ সমান
মাইনাস ডি ইউ। আন্ডারস্ট্যান্ড? এটা কখন? যখন তোমার রুদ্ধতাপ প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমে সরবরাহকৃত সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়, সেই ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ সিস্টেম শীতল হয়। যখন সিস্টেম শীতল হয়, এটা খেয়াল রাখবা, যখন সিস্টেম শীতল হয়। আন্ডারস্ট্যান্ড? আবার অন্যদিকে যদি রুদ্ধতাপীয় সংকোচনের সময় বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়, তবে তোমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ সিস্টেমের তাপমাত্রাও বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে সিস্টেম উষ্ণ হয়। তখন সমীকরণটা হবে এরকম: 0 সমান ডি ইউ, 0 সমান ডি ইউ মাইনাস ডি ডব্লিউ। তাহলে ডি ডব্লিউ সমান ডি ইউ যখন সিস্টেম উষ্ণ হয়, যখন সিস্টেম উষ্ণ বা গরম হয়, যখন সিস্টেম উষ্ণ বা গরম হয়। আন্ডারস্ট্যান্ড? গরম হয়। এখন আমরা এখানে লেখচিত্রের মাধ্যমে রুদ্ধতাপীয় রেখাটা এবং সমষ্ণ রেখার একটা তুলনা নির্ণয় করব। এখানে আমরা দুইটা বিন্দু ধরবো। আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা দুইটা বিন্দু ধরবো, একটা হলো এখানে এ বিন্দু আর একটা এখানে বি বিন্দু। এইটাকে আর একটু ডান দিকে সরাই দিলে চিত্র আঁকতে সুবিধা হবে। এখন আমি এখানে আবার এখানে আর একটা হলো T1 তাপমাত্রা আর একটা T2 তাপমাত্রা। আন্ডারস্ট্যান্ড? এখন এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দেই, এ বি, এইটা হবে তোমার রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধতাপীয় রেখা। আন্ডারস্ট্যান্ড? তাহলে একটা হলো তোমার মানে T1 এবং T2 সমষ্ণ রেখা, সমষ্ণ রেখার দুইটা বিন্দু নিলাম, এই বিন্দু দুটো যোগ করে দিলে যে রেখাটা পাবো সেটা হলো তোমার রুদ্ধতাপীয় রেখা। আন্ডারস্ট্যান্ড? রুদ্ধতাপীয় রেখা। একটা হলো P1 আর একটা P2, একটা P1 আর একটা P2। আন্ডারস্ট্যান্ড? তো এই ক্ষেত্রে আমরা দেখব যে কি ঘটনা ঘটতেছে। দুটি সমষ্ণ রেখা দেখানো হয়েছে, গ্যাস আদি তাপমাত্রা T1 এবং আদি আয়তন V1। আন্ডারস্ট্যান্ড? T1 সমষ্ণ রেখার উপর এ বিন্দু দ্বারা এর অবস্থা, এ বিন্দু দ্বারা এর অবস্থা বোঝানো হয়েছে। এ বিন্দু দ্বারা এর অবস্থা বোঝাতে P1 V1 T1 অবস্থা বোঝাতে এটা নির্দেশ করা যায়, নির্দেশ করা যায়। আর বি বিন্দু দ্বারা এর অবস্থা বোঝাতে P2 V2 T2 নির্দেশ করা যায়। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এই গ্যাসটি রুদ্ধতাপীয়ভাবে প্রসারিত হতে দিলে সেই ক্ষেত্রে V1 আয়তন প্রসারিত হয়ে V2 আয়তন প্রাপ্ত হয়ে এর উষ্ণতা হ্রাস পেয়ে T2 হয়। আন্ডারস্ট্যান্ড?
এবং T2 সমস্ত রেখার উপর বি বিন্দু দ্বারা নির্দেশ করা যায়। এ ও বি বিন্দুর মধ্য দিয়ে একটি নিরেট রেখা অঙ্কন করলাম, যেটাকে এ বি দ্বারা সূচিত করা যায়। আন্ডারস্ট্যান্ড? এই এ বিটা হলো তোমার রুদ্ধতাপীয় রেখা। দেখো, রুদ্ধতাপীয় রেখাটা সমস্ত রেখার চেয়ে অধিকতর খাড়া। রুদ্ধতাপীয় রেখাটা সমস্ত রেখা অপেক্ষা অধিকতর খাড়া। কাজেই রুদ্ধতাপীয় প্রসন্নের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ নির্দেশক চিত্র এ বি বি এর ক্ষেত্রফল দ্বারা নির্দেশ করা যায়। প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ। রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ নির্দেশক চিত্রের সম্পাদিত কাজ নির্দেশক চিত্র এ বি বি নির্দেশক চিত্রে এ এ বি বি ক্ষেত্রফলের সমান। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানে শেষ। ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।